খুলনার ডুমুরিয়ার বিস্তীর্ণ বিলপাড় একসময় শুধু মাছ চাষের জন্যই পরিচিত ছিল, কিন্তু সময় পাল্টেছে, বদলেছে কৃষকের চিন্তাভাবনা। এখন সেই বিলেই মাচায় ঝুলছে টুকটুকে লাল হলুদ রসালো তরমুজ। বর্ষাকাল মানেই আগে যেখানে ছিল ফসল হানি আর চিন্তার ভাঁজ, সেখানে এখন ফলছে অর্থকরী তরমুজ। কৃষকের ঘরে ফিরছে সমৃদ্ধি, মুখে ফুটেছে হাসি। অফ সিজনে উৎপাদিত এই তরমুজ স্থানীয় বাজার ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন মোকামে। আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষক, শ্রমিক ও ব্যবসায়ী। সব মিলিয়ে ডুমুরিয়ার কৃষিভিত্তিক অর্থনীতিতে তৈরি হচ্ছে নতুন দিগন্ত। উপজেলার আটুলিয়া, পাতিবুনিয়া, নলখোনা, কুলবাড়িয়া ও শোভনা অঞ্চলের বিলগুলোতে এখন চোখে পড়ে মাচায় ঝুলন্ত বিশাল সবুজ তরমুজ। আকারে 5 থেকে 7 কেজির বেশি, ভেতরে টুকটুকে লাল আর স্বাদে অসাধারণ মিষ্টি। স্থানীয় বাজারের পাশাপাশি চট্টগ্রাম, সিলেটের মোকামেও এই তরমুজের ব্যাপক চাহিদা রয়েছে। প্রতি বিঘায় 20 থেকে 25 হাজার টাকা পর্যন্ত লাভ হচ্ছে চাষিদের। শুধু কৃষকই নন, শ্রমিক ও ব্যবসায়ীরাও লাভবান হচ্ছেন এই চাষাবাদ থেকে। কুলবাড়িয়া গ্রামের কৃষকরা জানালেন, গত বছরের তুলনায় এবার ফলন ভালো হয়েছে, ফলে আয়ও বেশি হবে। গত বছরের তুলনায় এবছর তরমুজের ফলন অনেকটা ভালো। 6 কেজি, 7 কেজি, 8 কেজি পর্যন্ত আপনার তরমুজ। এবার কৃষি অফিসের মাধ্যমে আমাদের যে বীজটা প্রদান করা হয়েছে, যে রিজেন 2, ওখান থেকে আমরা 100তে 100% জার্মিনেশন হয়েছে। মাছ যদি দিই, আমি 2বার মাছ দিলে আমার সে মাছ আমি টাকা পাইনি, আমি তরমুজই ভালো টাকা পাইছি। আগে 2.5 শতক জমি হবে, তার ভিতরে আমি 10,000 টাকা বিক্রি করেছি, আর এখন আমার যা আছে তা আরও অন্তত 8-10,000 টাকা হবে, আমার আশা আছে। ডুমুরিয়া কৃষি অফিসাররা আমাদের সবসময় সব সহযোগিতা করে। আমাদের যখন সার না থাকে তারা যোগাযোগ করে আমাদের সারের ব্যবস্থা করে দেয়। ওনারা আমার ফিল্ডে এসে আমাদের এইসব জায়গায় আসে, এসে দেখে দেওয়া এই তরমুজের বীজও ওনারা দিচ্ছে আমাদের। ডুমুরিয়া কৃষি অফিস কৃষকের জন্য সবসময় জন্য ওনারা প্রস্তুত, সবসময় জন্য আমাদের পাশে আছেন। গ্রামের শ্রমিকরাও কাজ পাচ্ছেন প্রতিদিন। তরমুজ তোলা থেকে শুরু করে বাজারে তোলা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন তারা। অন্য সিজনে কাজ খুব কম হইতো, তরমুজ চাষ করার পরে আমাদের কাজ কাম অনেক ভালো হয়, এতে আমার অনেক সুবিধা হয়। চট্টগ্রাম ও সিলেটের মোকামের ব্যবসায়ীরাও সন্তুষ্ট ডুমুরিয়ার তরমুজে। অফ সিজনের তরমুজের চাহিদা অনেক। কৃষক যেমন লাভবান, আমরাও তেমনই লাভবান হচ্ছি। এখান থেকে তরমুজ ক্রয় করি, যাহাতে এখানে কোনো মিডিয়া থাকে না মাঝখানে। আমরা মানে সরাসরি কৃষকের কাছ থেকে জিনিসটা গিয়া করি। এখন ওখানে তো আমাদের চট্টগ্রামে কক্সবাজার লাইনে তরমুজটা খুব চাহিদা। এখানকার একটা সুনাম আছে তরমুজ কুল, আর তরমুজটা খুব মানে সুস্বাদু হয়। তো সেই জন্য আমরা এখানে ডাইরেক্ট কৃষক থেকে ক্রয় করি। তাই আমরাও মানে কৃষকও ভালো দাম পাচ্ছে, আমরাও ভালো মানে লাভবান হচ্ছে। বীজ থেকে শুরু করে বিক্রি পর্যন্ত আমরা সার্বক্ষণিকভাবে চাষিদের পাশে আছি বলে জানালেন উপজেলার বরাতিয়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায়। উপজেলা কৃষি অফিসের নির্দেশনা মোতাবেক আমরা উপসহকারী কৃষি কর্মকর্তা যারা মাঠে কাজ করি, সার্বক্ষণিকভাবে কৃষকের পাশে আছি। কৃষকের পাশে থেকে বীজ থেকে চারা উৎপাদন ট্রেতে কোকোপিটের মাধ্যমে এবং সেই চারার পরিচর্যা এবং চারা রোপণ, মাদা তৈরি, মাচা তৈরি থেকে শুরু করে এই যে ওষুধ, সার মানে জৈব সার ব্যবহার, জৈব বালানাশক ব্যবহার, রোগ পোকা দমন সার্বক্ষণিকভাবে পরামর্শ দিয়েছে। এবছর ডুমুরিয়ায় 230 হেক্টর জমিতে অফ সিজন তরমুজ চাষ হয়েছে। হেক্টর প্রতি উৎপাদন হয়েছে 40 থেকে 45 মেট্রিক টন। কৃষকদের এই সাফল্য দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করছে বলে জানান ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন। তরমুজটা আসলে আমরা দেখছি যে কৃষক লাভবান হওয়ার কারণে প্রতি বছর কিন্তু আমাদের এই উৎপাদনটা কিন্তু বাড়ছে। অফ সিজন তরমুজটা সিজনাল তরমুজের পরপরই আমাদের এটা আলাদা ডিমান্ড থাকায় কৃষক কিন্তু তার আবাদটা বৃদ্ধি করছে। তরমুজ এমন একটা প্রোডাক্ট যে আসলে এটা বিক্রি করা নিয়ে আমার কৃষকের কিন্তু কোনো চিন্তা করা লাগে না, কারণ বাজারে অলরেডি অনেক চাহিদা আছে। অফ সিজনের এই তরমুজ শুধু কৃষকের ভাগ্য বদলাচ্ছে না, বরং দেশের দক্ষিণাঞ্চলের কৃষি অর্থনীতিতেও যোগ করছে নতুন মাত্রা। মাছ ও ফসল একসাথে চাষে কৃষকরা হচ্ছেন আত্মনির্ভরশীল, কর্মসংস্থান তৈরি হচ্ছে গ্রামে।